কুমিল্লা শহরতলির চাঁদপুরে খালের ময়লা অপসারণে কোমর বানিতে নামলেন বিবেক ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। মোতালেব হোসেন রিপোর্ট। 2 যুগেরও বেশি সময় পানিবদ্ধতায় নাকাল কুমিল্লা শহরতলির পাঁচথুব্বি ইউনিয়নের চাঁদপুর এলাকার অন্তত অর্ধলক্ষ বাসিন্দা। বছরের প্রায় 6 মাসই পানিবন্দী থাকে চাঁদপুরের বাসিন্দারা। ড্রেনের পানির সড়কে, সেখান থেকে গোটা এলাকার বাড়িঘরে উঠোনে জমে থাকে। এলাকার পানি নিষ্কাশনের নালা সংকীর্ণ হয়ে গেছে, কোথাও পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে গেছে, যার ফলে গত 2 যুগ ধরে পানিবদ্ধতা স্থায়ী রূপ ধারণ করেছে। 5 বছর পরপর জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলেও ভোটের আগে চাঁদপুর এলাকার পানিবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন এমন প্রতিশ্রুতি জয়ের পরে আর কেউ রাখেননি। এবার নির্বাচনী প্রতিশ্রুতি নয়, চাঁদপুর গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের পানিবন্দী থাকার করুণ অবস্থা দেখে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ওই গ্রামের বাসিন্দাদের বছরের অর্ধেক জুড়ে পানিবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে খালের ময়লা অপসারণ ও খননে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক টিম। সঙ্গে যুক্ত হয় স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। করোনা মহামারীর কঠিন সময়ে বিবেক টিম আক্রান্তদের পাশে থেকে সব রকম সহায়তা দিয়েছে। দাফন সৎকার করেছে করোনায় নিহত অন্তত 500 মানুষের। এরপর এবারে কুমিল্লায় যখন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছিল, তখন বিবেক টিম ফগার মেশিন নিয়ে মশক নিধনের মাঠে নামে, যা এখনও অব্যাহত রয়েছে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার 14 আগস্ট সকালে শহর ঘেঁষা গ্রাম চাঁদপুরের অর্ধলক্ষ মানুষকে পানিবদ্ধতা থেকে মুক্ত করতে বিবেক টিমের প্রধান তথা বিবেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে বিবেক টিমের সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা খালের ময়লা অপসারণে কাজ শুরু করে। বিবেক ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক কর্মীর অংশগ্রহণে খালটি পরিষ্কার করে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়। চাঁদপুর এলাকায় খালের ময়লা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াসিন। এ সময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির অংশ হিসাবে এই কাজের উদ্যোগ নিয়েছে বিবেক। এটি অবশ্যই ভালো কাজ করেছেন তারা। এর আগেও বিবেক করোনা মহামারীতে জীবন বাজি রেখে কাজ করেছে। এই সংগঠনটি কিছুদিন আগেও ডেঙ্গু প্রতিরোধে কাজ শুরু করেছে। বিবেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন, শহরতলির চাঁদপুরে 2 যুগেরও বেশি সময় বছরের অন্তত 5-6 মাস এখানকার বাসিন্দারা পানিবদ্ধতার সমস্যায় ভুগছেন। বিষয়টি প্রথমেই গণমাধ্যমে দেখার পর গত রোববার ওই এলাকায় যাই। এ সময় সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু সাইম ভুঁইয়াকে নিয়ে যাই। আমরা দেখলাম এলাকার খালগুলো ময়লায় ভর্তি, আগাছা পলি জমে আছে, নালাগুলো ভরাট হয়ে গেছে, যার ফলে গত 2 যুগ ধরে পানিবদ্ধতা স্থায়ী রূপ ধারণ করেছে। তখন আমরা সব দিকে চিন্তাভাবনা করে বুঝলাম, খাল নালা পরিষ্কার করলে পানি প্রবাহ স্বাভাবিক হয়ে উঠবে এবং পানিবদ্ধতা থেকে মুক্তি মিলবে। এরপরই আজ রোববার বিবেকের পক্ষ থেকে চাঁদপুর এলাকার খাল নালা পরিষ্কার ও খননের কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে বিবেক টিমের সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা একসাথে কাজ করেছেন। আমরা মনে করি এটি একটি মানবিক কাজ। খবর নিয়ে দেখছি বহুবার এই ড্রেনেজের জন্য, এই খালের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে, ফান্ড রিলিজ করা হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই এলাকার 30,000 লোকের বসতি, যার কারণে এই এলাকার মানুষগুলি 11 মাস পানিবন্দী থাকে। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সমস্ত অঙ্গ সংগঠন মিলে আমরা স্বেচ্ছাশ্রম এবং নিজেদের টাকা নিজেরা ফান্ড ক্রিয়েট করে আমরা এই জায়গাটাকে যতটুকু সম্ভব আমরা করব। খালকে আমরা খনন করব, আর আমরা নিজের শ্রম দিয়ে আমরা এটা করব এবং এটাতে আমরা উদ্যোগ নিয়েছি। এটা শেষ করে আমরা ছাড়বো ইনশাল্লাহ এবং আমরা পুরোপুরি পানি নিষ্কাশন করে এখান থেকে উঠবো ইনশাল্লাহ। পক্ষ থেকেও এখন থেকে আবার আমরা এই খাল খননের আমরা যে 31 দফা এর সাথে আবার যোগ হচ্ছে, আমরা আবার খাল খনন শুরু করব। হাজার হাজার লোকের উদ্ধার করব, ইরিগেশনকে সঠিকভাবে চালু করার জন্য আমরা কাজ করব। আজ সরকারে নাই, কিন্তু আমাদের বিবেক নাড়া দিয়েছে। এই কারণে টিপুও বললো, আমিও বললাম চল তাহলে। আমার দলেও আবার নতুন করে ওই ঘোষণাতে আসছে, আমরা আবার যত মজা খাল, মরা খাল, দখলি খাল, এগুলিকে আমরা উদ্ধার করব।
ম্যানুয়ালি হাতে কোদালে এটাকে পরিষ্কার করে করে নিতে হবে। আমরা সরকারে নাই, আমরা অনুরোধ করতে পারি আমাদের কথা কে শুনবে। বিএনপি জনগণের দল, তাই জনগণের কল্যাণে আমরা পাশে এসে দাঁড়াইছি। ইনশাআল্লাহ আমাদের নিজস্ব স্বেচ্ছাসেন পরিশ্রমের মাধ্যমে এই খালকে পরিষ্কার করে এই এলাকাকে ইনশাআল্লাহ জলাবদ্ধ